বন্ধুরা, আইপিএল 2025 নিয়ে কিছু অফিসিয়াল কনফার্মেশন আপডেট দেবো। যেমন আইপিএলের ফিকচার্সটা বাকি সিজনের কীরকম হলো সেটা জানাবো। আইপিএলে কেকেআরের ম্যাচ কবে কবে আছে সেটা বলবো। আইপিএলে কোন কোন দেশের বিদেশিরা আসছে, কোন কোন দেশের বিদেশিরা আসছে না সেটাও বলবো। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বন্ধুরা গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, আইপিএল 2025 রিজিউম হচ্ছে আরও একবার আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচ দিয়ে। 17ই মে অর্থাৎ সামনের শনিবার দিন 7:30 থেকে আমরা বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচটা দেখতে পারবো। অর্থাৎ সামনের শনিবার দিন 17ই মে থেকে কিন্তু আইপিএল রিজিউম হচ্ছে 17ই মে। এবং কেকেআরের সেকেন্ড খেলা মানে সিজনের লাস্ট খেলা আছে 25শে মে, কেকেআর ভার্সেস এসআরএইচ। সেটা খেলা হবে দিল্লির হোম গ্রাউন্ডে, মানে দিল্লিতে। অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল। এবং বাকি ফিকচার্সটা আপনারা দেখে নিন বা স্ক্রিনশট পাইলে স্ক্রিনশট তুলে নিন, আমি হোল্ড করছি। আশা করি আইপিএলের বাকি ফিকচার্সটার স্ক্রিনশট আপনারা তুলে নিয়েছেন। এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি, আইপিএলে কোন কোন বিদেশিরা খেলতে আসছে না। তো যতদূর জানা গেছে সাউথ আফ্রিকার বেশিরভাগ বিদেশিরাই কিন্তু খেলতে আসছে না। যেমন ফ্যাফ, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসন, এরা কিন্তু অলরেডি দিল্লি থেকে চলে গেছে। এবং আমরা জানি কেকেআরের সাউথ আফ্রিকার প্লেয়ার অনরিক নোকিয়া, যিনি পুরো সিজনটাই ভ্যাকেশন কাটিয়েছেন, তিনি এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে মালদ্বীপসে ভ্যাকেশন কাটাচ্ছেন। এবং যতদূর জানা গেছে নোকিয়াও কিন্তু ফিরবে না ভারতে। এবং সাউথ আফ্রিকার কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই ফিরবে না। এবং অস্ট্রেলিয়ারও কিন্তু শোনা যাচ্ছে বেশিরভাগ প্লেয়াররা ফিরবে না। অর্থাৎ যতদূর আপাতত জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা থাকবে, ইংল্যান্ডের হয়তো কিছু প্লেয়াররা থাকবে। তো এখনও কিন্তু কে থাকবে কি কে থাকবে না এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়। তো আমরা 2-3 দিনের মধ্যেই জেনে যাব পুরো অফিসিয়ালি কোন কোন প্লেয়াররা আসছে না। তবে এইটুকুনি কনফার্ম, যতদূর জানা গেছে সাউথ আফ্রিকার আর অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু আসবে না, তার সম্ভাবনা কিন্তু 70-80% কনফার্ম। তো তাছাড়া কিন্তু আমি বলবো কেকেআর একটা জিনিস ভালো করেছে, কেকেআর কিন্তু সমস্ত প্লেয়াররাই প্র্যাকটিসে ছিল, যেটা ভালো কথা। এবং আইপিএল রিজিউম হচ্ছে, অনেক দলেরই অনেক বিদেশি থাকবে না। তো এইবার কিন্তু বলবো এমন হবে না যে যেই দল ভালো খেলছে সেই দলই কন্টিনিউয়াসলি ভালো খেলে যাবে, এটার কিন্তু পসিবিলিটিস কম। কারণ সেট দল থেকে বিদেশি চলে যাওয়া মানে সেই দলের ক্ষতি হবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।